আসসালামু আলাইকুম। আমি প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা অনেকক্ষণ সময় যাবত আমাদের সবগুলা গুম হয়ে যাওয়া যে স্বজনহারা পরিবারের কথা শুনছেন এবং অনেক কষ্ট করে এই পরিস্থিতির মধ্যে এই রোদের আমাদের পাশে আছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং এখন না গত এক যুগ ধরে কিন্তু আমরা যাদেরকে পাশে পেয়েছি আমি তাদের প্রতি অসীম কৃতজ্ঞ। আজকে স্বজনহারা গুম হয়ে যাওয়া স্বজনদের স্মরণে আমরা এই আন্তর্জাতিক দিবসে 30শে আগস্ট পালন করছি। আর এই জন্যই আমরা একত্রে সমবেত হয়েছি আজকে। আমার পাশে আপনারা দেখেন আমাদের এক যুগ আন্দোলনের যে একজন মানুষ মাইকেল চাকমা ভাই, তাকে জীবিত আমাদের পাশে দেখতে পেয়ে আমাদের যেরকম লেগেছে, আমার মনে হয়েছে যে আরো হাজারো যেই আয়নাঘর আছে তাদেরকে ভেঙে যেন আমাদের ভাই সহ আরো যতজন ভাই আছেন তাদেরকে দেয়া হয়। আমরা জানি আমরা অনেক বড় একটা গত 15 বছরে অনেক বড় একটা যুদ্ধের মধ্যে দিয়ে পার করে এসেছি এবং এখনো কিন্তু চলমান। কারণ তখন আমরা যদি দাঁড়াতাম মাইক নিয়ে বা একসাথে, আপনারা দেখেছেন আমাদেরকে কখনো দাঁড়াতে দেওয়া হয়নি, পুলিশ ব্যারিকেড দিয়ে আমাদেরকে কোনো ভেন্যু দেওয়া হয়নি। কারণ আমরা আমাদের কথাগুলা, ন্যায় বিচারের দাবিটা সরকারের ফ্যাসিস্ট রেজিমের সামনে তুলে ধরতাম এবং আন্তর্জাতিক মহলে তুলে ধরতাম। আমরা এখন যেটা আমাদের ছাত্র জনতা যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশে, আমরা তাদের কাছে অনেক কৃতজ্ঞ এবং তাদের আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ স্থানে রাখেন, আমরা সেই দোয়া করি এবং তাদের ফলেই কিন্তু আমরা আজকে এইখানে দাঁড়িয়ে এই কথাগুলো আপনাদের সামনে বলতে পারছি। আমরা সাধুবাদ জানাই ইন্টারিম গভর্নমেন্টকেও, অতি স্বল্প সময়ের মধ্যে একটা কমিশন গঠন করেছেন এবং কনভেনশনে সাইনও করেছেন, একটা রাটিফিকেশন করছেন এবং সেইটার জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই। বাট পাশাপাশি আমরা এটাও বলতে চাই, 5ই আগস্টে শেখ হাসিনার সরকার চলে গেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু যেই অবশিষ্ট অপশক্তিগুলো আছে তারাই কিন্তু এখনো গুম হয়ে যাওয়া পরিবারগুলা যাদেরকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে, এই তথ্যগুলা কিন্তু পরিবারের কাছে এখনো আসছে না। আমরা মনে করি গতদিন যেহেতু কনভেনশনটা সাইন করা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে, তার মানে আমরা সবাই সম্মতি দিচ্ছি যে আমরা এই গুমের বিরুদ্ধে এই আইনটা প্রয়োগ করবো। এখন আমরা এখানে সম্মতি দিচ্ছি। তো আমার দেশের যেই রাষ্ট্রযন্ত্র এবং যত আইন প্রয়োগকারী সংস্থা, এখন তাদের দায়িত্ব অ্যাকাউন্টেবিলিটির সাথে এই গুম হয়ে যাওয়া পরিবারগুলোকে তাদের সন্তানদেরকে ফিরিয়ে দেওয়া এবং যতজন অফিসার আছেন অ্যালিগেশন যাদের এগেইনস্টে আছেন, যেই বাহিনীর এগেইনস্টে আছেন, যারা এটার সাথে জড়িত, তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। কমিশন যেন একটা প্রক্রিয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট আইন এমনভাবেই প্রয়োগ করা হয় যেন তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়, প্রপার ইনভেস্টিগেশন হয় এবং এই ট্রান্সপারেন্সি যেন থাকে, কোনো ডিসক্রিমিনেশন যেন না হয়। আমরা কমিশনের সাথে যথেষ্টভাবে তাদেরকে সহযোগিতার জন্য প্রস্তুত এবং প্রত্যেকটা পরিবার, নাগরিক এবং যতজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট আছেন সকলে তথ্য দিয়ে যে কোনোভাবে সকলভাবে তাদের পাশে থাকবো যেন প্রত্যেকটা গুমের ঘটনার বিচার এই কমিশনের দ্বারা আমরা যথাযথ জায়গা নিতে পারি এবং যথেষ্ট সুষ্ঠু বিচার যেন হয়। এবং আমরা চাই যেই ব্যক্তি, যেই সংস্থা এবং শেখ হাসিনা ফ্যাসিস্ট রেজিমের যারাই ছিলেন এর সাথে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে এবং সেটার জন্য যা করা প্রয়োজন কমিশনের জন্য আমাদের মনে হয় যে যেই প্রক্রিয়াটা তারা নির্দিষ্ট করবেন আমাদের সামনে আনবেন, আমরা অপেক্ষা করব এবং সেখানে যদি কোনো কিছু পরিবর্ধন বা সেখানে আরো কোনো অংশগ্রহণমূলক কোনো কিছু দরকার হয় আমরা সেই ব্যাপারে তাদের সাথে আলোচনা করব। আরো যেটা বলতে চাই যে যেই সমস্ত ঘটনাগুলো প্রত্যেকটার কিন্তু এভিডেন্স আছে, সেই প্রপার এভিডেন্সগুলা কমিশনের কাছে এবং যথাযথ জায়গায় যেন আমরা পৌঁছতে পারি এবং সেটা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো যেন যথাযথভাবে পদক্ষেপ নেওয়া হয়। আমাদের তরফ থেকে সেটাই দাবি এবং আমাদের এটাই আসল দাবি এবং এই দুটো আমরা মেইন পয়েন্টে রাখতে চাচ্ছি। কারণ মায়ের ডাক প্রথম থেকে এই পর্যন্ত যেই একটা কথাই বলেছে, আমার স্বজনদের সন্ধান দেন, আমার স্বজনকে ফিরিয়ে দেন। আমরা সেখান থেকেই বলতে চাচ্ছি এই প্রক্রিয়াতে আমরা স্বচ্ছতা চাই, আমরা পাশে থাকতে চাই, আমরা আলোচনার মাধ্যমে এটাকে এমন
এমন জায়গায় নিয়ে যেতে চাই যেই শাস্তির বিধান করা হবে যেন এরপরে আর কোনো মানুষ আয়না ঘর না বানাতে পারে। এই আয়না ঘরগুলো খুলে যেন ধ্বংস করে দেওয়া হয় এবং কোনো মানুষকে বিচার বহির্ভূত ভাবে খুন করা না যায়, গুম করে রাখা না হয় এবং এই সিক্রেট ডিটেনশন সেলগুলোতে যেন কোনোভাবেই কোনো মানুষকে গুম করে রাখা না হয়। আমরা আপনাকে ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই। মায়ের ডাকের এই প্ল্যাটফর্মে আমরা অধিকার, মায়ের ডাক, আমাদের সাথে আরো যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আছেন, গুম হয়ে যাওয়া ভাই যারা, এই মাইকেল চাকমা ভাই সহ আরো যারা আছেন আমাদের সাথে, সাংবাদিক ভাইরা আছেন, সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। ইনশাআল্লাহ আমরা হয়তো এমন একটা জায়গায় যাব যখন আমরা সকল পরিবারের কাছে তাদের তথ্যটা দিতে পারবো। যতক্ষণ পর্যন্ত একটা পরিবারও বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে।